আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সেশন হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ সেশন। এই চতুর্থ সেশনে আমরা মূলত একটা প্রজেক্ট প্রপোজাল বানাবো এবং এই প্রজেক্ট প্রপোজালটা কাইন্ড অফ ইন্ডাস্ট্রির যে মডিউল আছে সেটাকে ফলো করে বানাবো। আশা করতেছি এটা বানাইতে গিয়া আপনি মোটামুটি লেভেলের ফরম্যাটিংগুলোও একবার প্র্যাকটিস করে ফেলবেন এবং এর আগের এর আগের সেশনে আমরা যে হেডার ফুটার বানাইছি ওই সেম হেডার ফুটারটা ইউজ করেই আমরা মূলত এই প্রপোজালটা দিচ্ছি, মূলত ধাপে ধাপে যাচ্ছি। সব এক ভিডিওতে কিংবা এক ক্লাসে দিলে মাথা ওলায় যাইতো, এই কারণেই আমি ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করতেছি। প্রাথমিকভাবে প্রজেক্ট প্রপোজাল আমি চ্যাট জিপিটিকে দিয়ে একটা লেখায় নিছি, ওটা এখানে ইমপ্লিমেন্ট করব। আমার কাছে টেক্সটগুলো আছে, এই হচ্ছে বিষয়। এবার আসেন, প্রজেক্ট প্রপোজাল যেটা আছে সেটাকে যদি আমি এখন করতে চাই, দিতে চাই, তাহলে একটা একটা করে টেক্সট কপি করব, এখানে লিখব কাসার কনস্ট্রাকশন কোম্পানি। এটা হচ্ছে একটু বড় রাখতেছি, বোল্ড রাখতেছি। এরপরের লাইনে আসেন, এরপর হচ্ছে প্রজেক্ট প্রপোজাল। আমরা হচ্ছে এখানে দিলাম এটা প্রজেক্ট প্রপোজালের জন্য আমরা একটু বড় রাখতেছি এবং প্রজেক্ট প্রপোজালটাকে আমরা এভাবে দিচ্ছি যেন এটা সুন্দর লাগে, বিউটিফিকেশনসটা যাতে কম্প্রোমাইজ না হয় কোনোভাবে, সুন্দর লাগে মতো করে দিচ্ছি আর কি। যাই হোক, আমরা এখন এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বোল্ড করব। বোল্ড করব এবং এটার ফন্ট যেটা আছে এটার ফন্টটা ভালো একটা দিব, ফন্ট এটা দিলাম। তারপরে আমি হচ্ছে এটার কালার দিচ্ছি কাইন্ড অফ এভাবে, যাতে করে আমার থিমের সাথে মিলে। আচ্ছা যাই হোক, এখন আমি এটাকে একটা কাজ করতে পারি, পুরোটাকে সেন্টার ওরিয়েন্টেড করতে পারি যাতে এটা সেন্টারে থাকে। আর কাসার ইন কনস্ট্রাকশন কোম্পানি এই জিনিসটাকে আমি, আচ্ছা এটা একটু বেশি বড় করে বলছি। আচ্ছা এটাকে আর একটু করতে, ধরেন আমি এটা প্রপোজালে পপিন্সের ফন্টসটা দিলাম, এটা ঠিক আছে। তারপর এটা ঠিক আছে, শুরু এটা ভালো আছে, খারাপ না। এবার আসেন, এটার মধ্যে আমি ধরেন একটা বেসিক ফরম্যাটিং চাইলে দিতে পারি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে দেওয়া যায় আর কি, ওটা দেওয়া যায় চাইলে, দিতে চাইলে দেওয়া যায়, বাট আমি আপাতত না দেই। আচ্ছা, এবার আসেন প্রজেক্ট প্রপোজালের এই লেখাটাকে আমি হচ্ছে নীল করে দিই, যেটা মিলতেছে ফাইনভাবে। আচ্ছা এটা মনে হয় আছে, জাস্টিফাইড আছে, লেফট ওরিয়েন্টেড করে দিছি, দিলাম। এরপরে হচ্ছে এটা অনেক বড় আছে ফন্ট, এটা একটু ছোট করতে হবে, 14 করে দিলাম, মানে অ্যাভারেজ সাইজে নিয়ে আসছি। এবং আমরা বেসিক যে কালিব্রি ফন্টটা আছে সেটা ইউজ করব এবং কালারটাকে আবার ব্ল্যাকে নিয়ে আসলাম, অটোমেটিক বোল্ড সরাই নিলাম। আচ্ছা, প্রজেক্টের টাইটেল আছে, প্রজেক্টের টাইটেল হচ্ছে কিছু একটা এখানে দেওয়া আছে, এটা আমি এখানে কপি করে প্রজেক্টের টাইটেলসটাকে দিলাম। প্রজেক্টের টাইটেল হচ্ছে এটা এবং এই প্রজেক্টের টাইটেলস নিয়ে একটা কাজ আছে আমাদের, এটা এভাবে দিলাম, বোল্ড করলাম। প্রজেক্টের টাইটেলের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে একটা আন্ডারলাইন দিতে পারি। তো এটা দেখা গেল প্রজেক্টের টাইটেলসটা নিয়ে একটা ডিটেলস আসলো। যদিও বা এটা অনেকভাবে করা পসিবল, এটা আমি চাইলে এভাবে করতে পারতাম, প্রজেক্টের টাইটেল বলে আলাদা করে এভাবে দিতে পারতাম, অথবা এটা প্রজেক্টের টাইটেল শব্দটাই বাদ দিয়ে দিলাম, এই জিনিসটা আলাদা থাকলো, প্রজেক্ট প্রপোজাল ডাউন টাইম কমার্শিয়াল কমপ্লেক্স ডেভেলপমেন্ট, এভাবে থাকতে পারে। আহ, এটা আবার ভালো লাগতেছে না, এটা পরে দেই। আচ্ছা, প্রজেক্ট প্রপোজাল এটা দিলাম। এখন সাবমিটেড বাই দিলে ভালো, এটা সুন্দর লাগবে, এটা নিচে দিতে চাচ্ছিলাম আর কি, সাবমিটেড বাই এটা দিলাম। আহ, আর হচ্ছে ডেট দিলাম একটা, ডেট হচ্ছে হোয়াট এভার, এটা যে কোনো একটা ডেট দেওয়া যাবে। আমি যদি দেই যে এখানে একটা ডেট দিয়ে দিই, ধরেন আমি দিলাম হচ্ছে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে ধরেন 25 সেপ্টেম্বর দিলাম, 2024, ঠিক আছে। এখন এটা হচ্ছে এমনি দিছি, এটার কাছাকাছি ফন্ট দেই। ওকে, আশা করি এটার কাজ শেষ। এটা সাবমিটেড বাই কে সাবমিট করতেছে, প্লাস হচ্ছে প্রজেক্ট প্রপোজাল, এই জিনিসটা এভাবে আমরা দিয়ে দিছি। এরপরে পরের লাইনে আসি, মেইন কাজে চলে আসি। প্রথমে আসে হচ্ছে প্রজেক্টের ওভারভিউ, আমি এটা পুরোটা কপি করতেছি, প্রজেক্টের ওভারভিউ ফরম্যাটিংগুলো আপনারা শিখছেন, কপি পেস্ট করলাম পুরাটা, আপনারা আগেও শিখছেন এই জিনিসগুলা। আমি এটার খালি ইয়াটা করতেছি, আহ, এটার, হ্যাঁ এভাবে সিলেক্ট করতেছি।
এবার এটার আমার বড় করা দরকার, একটু বোল্ড করা দরকার। এখন এই জিনিসটাকে আরেকটু বড় করা দরকার, কারণ আমি এত ছোট তো দিচ্ছি না। এটা ধরেন এভাবে দিছেন, তারপরে এটা এভাবে দিছেন যাতে লেফট টু রাইট সুন্দর লাগে। এটা হচ্ছে প্রজেক্টের ওভারভিউ, ঠিক আছে। আচ্ছা, প্রজেক্টের ওভারভিউ হয়ে গেছে। এরপরে আমি প্রজেক্টের ওভারভিউর পরে একটা ইমেজ অ্যাড করতে চাই, যেটা আমি আগে থেকে নিয়ে রাখছি। তো ইমেজের ফরম্যাটিংয়ের বিষয়টা আপনাদেরকে আগেও বলছি, আগেও দেখাইছি। এটা ইমেজ ইনক্লুড করলাম, তারপরে এটাকে আমি স্কোয়ার হিসেবে দিব, এবং এটা আমি লেফট টু রাইট এভাবে ফরম্যাটিং করে নিচ্ছি। এবং এটা যাতে আমি উপর নিচ করতে পারি সেজন্যই আমি স্কোয়ার করে নিছি। এটার ফরম্যাটিংয়ের জন্য কি করতে হয়, ফরম্যাট অলরেডি সিলেক্টেড থাকা অবস্থায় ফরম্যাট ট্যাবের মধ্যে ক্রপে যাব। ক্রপ আপনার যেমন ইচ্ছা ক্রপ করে নেবেন। আমার এরকম ক্রপ করতে ইচ্ছা করতেছে, আমি এভাবে ক্রপ করছি প্রজেক্ট প্রপোজালের মধ্যে। দেখেন আমি এরপরে আমাদের কাজ কি, এরপরে হচ্ছে মেনলি নিচে চলে আসছি। নিচেই তো লিখতে পারবো এখন, আর অন্য কিছু তো লিখতে পারবো না। এবার আসেন আমি এই জিনিসটাকে আর একটা কাজ করতে পারি, প্রজেক্ট ওভারভিউর মধ্যে একটু স্পেস রাখি সুন্দর লাগে মতো, যাতে প্রপোজালটা প্রপোজালের মতো লাগে। মানে মেনলি আমি একটু গ্যাপ রাখতে চাচ্ছি সুন্দর লাগার, মানে বিউটিফিকেশনের বিষয়টাকে একটু মানে ইয়া দিতে চাচ্ছি আর কি। আচ্ছা, নেক্সট পেজে চলে গেছি আমি একটু, আমার মনে হচ্ছে প্রথম পেজে একটু হিজি বিজি হবে, সেজন্য আমি একটু নেক্সট পেজে গেলাম। এরপর আসেন নেক্সট পেজে আমি একটা টেবিল আনতে চাই। টেবিলটার ডাটা আমাকে দিয়ে দিছে অলরেডি। এই যে হচ্ছে প্রজেক্ট ডিটেলসের জন্য, প্রজেক্ট ডিটেলসের একটা টেবিল আনতে হবে। এই জন্য আমি প্রথমে প্রজেক্ট ডিটেলসটা লিখলাম, তারপরে হচ্ছে এটা বোল্ড করলাম, তারপরে একটা সাইজিং বড় করলাম। সাইজিংটা কি ঠিক আছে? আর একটা ছোট করতে হবে। সাইজিংটা আমি কারেক্টেড করলাম, 16 করছি। এখানে কত, 14? আচ্ছা 14 করতে হবে, সরি। মানে আগের ফরম্যাটিং এর সাথে একটু একই রাখবেন, কারণ হচ্ছে মানে আপনার একটা জিনিস প্রফেশনালি করতেছেন, এটা যাতে দেখতে সিনোনিম টাইপের মানে দেখতে মনে হয় যে একই থিমের, সেম থিমের মনে হইতে হবে। এবার আসেন টেবিল বানাইতেছি একটা। আমার টেবিল এটা যেটা বানাই দিছে সেটা তো হচ্ছে 3টা কলাম আছে, আর রো আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, 3 × 7 এর একটা পাইলাম। এবার আসেন এটার আমার ইয়া করতে হবে, একটু বড় করতে হবে মেনলি। এটা বড় করলে আমার মনে হয় একটু ভালো হয়। ওকে, আচ্ছা আমি এটা বানাইলাম। এখন বানানোর পরে আমার এটার কালার চুজ করাটা দরকার আসলে। আচ্ছা একটা কাজ করি, এটা আর একটু লিনিয়ার লাইনে পরে আনি যাতে সুন্দর লাগে। এখন দেখেন এটা সিলেক্ট করার পর আমি এটার ডিজাইনটা একটু ভালো লাগতেছে না, আমি একটু কালারে যাইতে চাই, কালারফুল যাব। ধরেন আমি কালার সিলেক্ট করতেছি হচ্ছে একটু ইউনিক কালার চুজ করতে চাচ্ছি আর কি। আমি ধরেন আমি এটা চুজ করতে চাই, এটা চুজ করছি। আর আমি চাই যে প্রথম যে লিনিয়ারের লাইনটা আছে, প্রথম যে কলামটা আছে, এটার আমি কালারটা চেঞ্জ করতে চাই। এই কালারটা আমার ভালো লাগতেছে না। তো এটার এভাবে সাইডে ক্লিক করার পর এই ট্যাবটা ওপেন হয়। এখান থেকে ফিল কালার যা শেডিংটা আছে, এটা থেকে গিয়ে আপনার পছন্দ মতো আপনি কি করবেন, কালার আপনি চুজ করবেন। আপনার এটা ভালো লাগতেছে আপনি এটা দিলেন, বাকিগুলো ঠিক আছে। এরপর আপনি এখানে যা ডাটা লেখার আপনি লিখে ফেলবেন। মেইনলি আমি যেটা করতে চাই সেটা হচ্ছে একটা কাজ করি, তো কপি পেস্টিং পুরোটা কাজে লাগে কিনা দেখি। যদিও বা কাজ করার প্রবাবিলিটি, মানে এটা ফরম্যাটিংটা এভাবে কাজ করে না। হাই হাই, কাজ করে ফেললো নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে, আমার কষ্ট কমাই দিছে। আচ্ছা আমি পুরোটাকে এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি পুরোটা। তো কাজ করছে, মানে এখান থেকে চ্যাট জিপিটি থেকে নিয়ে। তো এখন আপনারা একটা একটা করে ইনক্লুড করবেন এখানে, তারপরে আপনার ফরম্যাটিং করবেন। এখন পুরাটাকে আপনি চাইলে এভাবে ফরম্যাটিং করতে পারেন। সিলেক্ট করে ফেলছেন। আপনি তাহলে টেবিলে ডাটা ঢুকানো তো আগে শিখাইছি, এখন আমি একটানে ঢুকাইতেছি সময় বাঁচানোর জন্য। সো দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক রাখলাম। এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। এবার আপনি যদি বলেন যে ভাই এটা আমি কি বলে এটাকে, এখন আপনার মনে হইতেছে যে এটা আপনি একটু ছোট করবেন, তাহলে আপনার এটা ছোট করার সুযোগ আছে অবশ্যই। আপনি বড় করতে চান, বড় করার সুযোগ আছে। আচ্ছা এটা আমি জাস্ট একটা জিনিস দেখাই। ধরেন আপনি এটা এভাবে রাখছেন, রাখার পরে হচ্ছে এটা আপনার টেবিল হয়েছে। এখন আপনার টেবিল আপনি পায়ে গেছেন, আপনি খুশি হয়ে গেছেন, ঠিক আছে। এটা একটা টেবিল দরকার ছিল, আপনি টেবিল দিয়েছেন, পায়ে গেছেন, টেবিলের কাজ শেষ করে ফেলছেন। তাহলে টেবিল কিভাবে বানাইতে হয় বলছি, ডিজাইন কিভাবে চুজ করবেন, ওখানে ডাটা একটা একটা করে ইনপুট করবেন। আমি এখানে একসাথে করে দিছি আমার সুবিধার জন্য, তাড়াতাড়ি করার জন্য। এবার আসেন প্রজেক্টের টাইমলাইন, ঠিক আছে। প্রজেক্টের টাইমলাইনটাকে আপনি চাইলে এই জিনিসটাকে অনেকভাবে করতে পারেন। আমি এটাকে অপশন বাই অপশন করতেছি আপাতত। এভাবে করে দেই যে আপনি প্রজেক্টের টাইমলাইনটাকে এভাবে করতে পারতেছেন।
এখন এক্ষেত্রে প্রজেক্ট টাইমলাইন বলে যেটা আছে সেটা বোল্ড করা আছে অলরেডি, বাকিগুলো আমার বোল্ড করার দরকার নাই। মেনলি আমার এখন এটাকে নন বোল্ড করতে হবে। নন বোল্ডে আমি হচ্ছে এটাকে এটা রাখলাম, প্রত্যেকটার সামনে আমি চাচ্ছি হচ্ছে বুলেট পয়েন্ট রাখতে। আমি এখানেও একটা বুলেট পয়েন্ট রাখতে চাই, এখানেও একটা। আগে আগে গিয়ে জাস্ট বুলেট পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করলে বুলেট পয়েন্ট তৈরি হচ্ছে। দেখেন আমি এখানে বুলেট পয়েন্ট তৈরি করে দিছি, পারফেক্টলি কাজ করতেছে। এখন দেখেন আমার বুলেট পয়েন্ট আর লাগতেছে না, ব্যাক এন্টার দিয়ে নিচের লাইনে আসলাম, বুলেট পয়েন্ট আসতেছে। আমার দরকার নাই ব্যাক স্পেস দিব, আরেকটা ব্যাক স্পেস দিলে আমার নর্মালি পিছনে চলে আমি নর্মাল পেজে চলে গেছি। এবার আসেন টাইমলাইনের কাজ শেষ, এটাও কাজ শেষ। এরপর আসেন বাজেট অ্যালোকেশনের কনসেপ্ট আসছে একটা। বাজেট অ্যালোকেশন এখানে ওরা ভুল করছে একটা জিনিস। বাজেট অ্যালোকেশনের কথা একটু বলি, সেটা হচ্ছে বাজেট অ্যালোকেশনটা ওরা এভাবে করছে, বাট এভাবে করার দরকার ছিল না। আমি করবো অন্যভাবে। আচ্ছা এটা 4 হবে, এটা আপনি দিছে কেন 5 দিছে কেন? আচ্ছা এবার এটাতে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আপনার এখানে একটা অ্যালোকেশন দিছে। আমি চাই এই সেম জিনিসটাকে ভাই ইয়ে করতে, কি বলে এটাকে, একটা গ্রাফ আকারে দেখাইতে চাই। এই ডাটাটাকে আমি একটা গ্রাফ আকারে দেখাইতে চাই ছোট করে। তাহলে আমি প্রথমে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্টে যাব, চার্ট থেকে পাই চার্টে যাব, পাই চার্ট থেকে আমার একটা গ্রাফ দরকার। আমি এরকম চাই কি এরকম চাই, এটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে। ওকে, আমি এটা সিম্পলি যাইতে পারি। আচ্ছা এটাতেই যাই, দিলাম, এটা বড় একটা ডাটা চলে আসছে। এখন আমার আমার এটার দরকার নাই, মেনলি এত বড় দরকার নাই। আমি বলতেছি কেমনে কি করব, একটা একটা করে দেখাইতেছি। মেনলি এখান থেকে একটা জিনিস চলে আসছে না, হাই হাই, নিচে চলে আসছে। ওকে ফাইন ফাইন, আমার নিচে দরকার ছিল, এটা উপরে দরকার ছিল না। আরো আমার দরকার ছিল এখানে এসে গ্রাফটা ইনক্লুড করা, আর এখানে এই জিনিসটা হচ্ছে লেফট ওরিয়েন্টেড করে দেওয়া দরকার ছিল। আচ্ছা এখন ঠিক আছে, সব এখানে আমি একটা গ্রাফ ইনক্লুড করতে চাই। গ্রাফটা আমি অনেকভাবে ইনক্লুড করতে পারি। আমার এখানে চার্টে যাব আগের মতোই, তারপরে হচ্ছে পাই চার্টে গিয়ে এখান থেকে একটা চার্ট সিলেক্ট করলাম, ওকে দিলাম, নতুন করে আসছে, নিচে আসছে। দেখেন আমি এখানে এই জিনিসটা করছি। আচ্ছা এখানে মনে হয় একটা ইয়া ছিল, গ্যাপ ছিল, এই কারণে এমনটা হয়েছে। ইকুইপমেন্টের বিষয়টা তো হয়েছে। আচ্ছা এখানে এই জন্যই, বুঝছি বুঝছি। আবার যাই, এটা হচ্ছে কিছু কিছু জায়গায় ফরম্যাটিং একটু প্যারা দেয়, ওটা ঠিক করতে একটু প্যারা খাইতে হয়। আচ্ছা এবারে দেখেন আমরা এখন যেভাবে করতেছি, এখানে কোন যেটা আছে এটা চলে যাবে, সমস্যা নেই। এটার মধ্যে আমার কি কি দরকার বলেন তো? আমার এখানে লেবার আছে একটা, আর হচ্ছে, আচ্ছা এটা একটু বড় করে খুলি। যাই হোক, এটা একটু বড় করে খুলতেছি। এটার বেসিক যে ডাটা আছে, ভ্যালুগুলো আছে, এগুলো এখান থেকে আসতে পারে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট ডাটা করে এখান থেকে যাইতে পারেন, আর এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। যাই হোক, আমি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এসব বুকি চুকি না লেখে এখানে একটা ছোট জিনিস লিখি। আমার প্রাথমিকভাবে দরকার হচ্ছে লেবার। লেবার খরচ হচ্ছে আমার 40% মতো যাবে। এটা হচ্ছে বাজেট, এটা কস্ট রাখি, সেলস না দিয়ে কস্ট। তারপরে এখানে আমার এটা 40%। তারপরে আমার যেটা দরকার সেটা হচ্ছে ইনিশিয়ালি, এটা কোথায়, সেকেন্ড কোয়ার্টারটা কি ছিল, ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস দিলাম, ম্যাটেরিয়ালস। আচ্ছা ম্যাটেরিয়ালস কত পার্সেন্ট? ম্যাটেরিয়ালস হচ্ছে 30%। ফাইন। তারপর হচ্ছে ইকুইপমেন্ট, ইকুইপ, কিউআইপি, এমইএনটি। ইকুইপমেন্ট হচ্ছে ভাই 20% মতো। আর হচ্ছে আপনার এখানে পরবর্তীতে যেটা দিছে সেটা হচ্ছে কি জানি দিছে, কন্টিনজেন্সি। এটার অর্থ আমি নিজেও জানি না, জাস্ট দিছে তাই দিচ্ছি এখানে। 10% দিলাম। আচ্ছা
এখন দেখেন এটার এক একটার কনসেপ্ট এখানে দিয়ে দিছে অলরেডি। আপনার এই পুরা চার্টটাতে আপনি পায়ে গেছেন কি দিবেন না দিবেন। এবার আসেন ফরম্যাটিংয়ে, আপনার এখানে যা ইচ্ছা দিতে পারেন। কোনো একটা ফরম্যাটিং আপনি চাইলে বাছাই করতে পারেন, কালার আপনি থিম বাছাই করতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আপনার যাতে যেটা থিমে যাচ্ছে, যেমন এটা আপনার থিমের সাথে যাচ্ছে, এটা আপনি দিতেছেন, ঠিক আছে, এটা আমার কোনো ইস্যু না। আর এটার লেআউটটাকে আমি স্কোয়ার করে নিছি যাতে করে আমি এটা এখানে ব্যবহার করতে পারি। সরি, এটা আমি এখানে ব্যবহার করতে চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম এটা আসলে এখানে ব্যবহার করতে, এই জন্য এত কাহিনী। আমি এটা এখানে ব্যবহার করতে চাচ্ছিলাম সাইডে, ঠিক আছে, যেভাবে অ্যালোকেট করা পসিবল হয় আর কি। যেমন এখানে আমি দিলাম, এটা ভালো দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে না, পিচ্ছি করে দেখাইতে চাইছিলাম আর কি একটু। এখন আপনি চাইলে এটার ব্লক যেটা আছে বাইরের চার্টের যে আউটলাইন আছে ওইটা আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন, সুন্দর লাগবে। দেখেন এখানে আমি একটা চার্ট দেখাইছি, কিসের, কস্টের চার্ট, যেটা এটা বাজেট অ্যালোকেশনসের। তো কোনটা কিসের এটা বুঝাইতে পারতেছেন, এটা দেখা যাইতেছে। আপনার নিজের ইচ্ছা মতো আপনি চাইলে কি করতে পারেন, ইনিশিয়াল কেসিংটা আপনি চাইলে করে নিতে পারেন। এটা পুরাপুরি আপনার, মানে পুরাপুরি আপনার বিষয়। এবার আসেন থার্ড পেজে আমি চলে আসছি। থার্ড পেজে আমি উপসংহার বা কনক্লুশন করব। এটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন হচ্ছে এভাবে করে দিব, জাস্ট সিম্পলি আমি একটা কনক্লুশন লিখে দিই। সরি 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 সরি, আচ্ছা, কনক্লুশন আমি এভাবে 14তে ইয়ে করে দিব। আর হচ্ছে এটা কনক্লুশনের মধ্যে জাস্ট বেসিক কিছু কথাবার্তা আছে, আর এখানে যে অফার করছে তার একটা সিগনেচার টিগনেচার থাকবে আর কি। সো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এখানে আমি ডিটেলসটা লিখে দিই। ধরেন আমি এখানকার প্রপোজালটা আমি লিখতেছি বা আমি দিচ্ছি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সেজন্য হচ্ছে আহ, নাম লিখতেছি। কি লিখবো বলেন তো, আমি আমার নামটা লিখে দিই, আফতাকিল হুসাইন ফাহিম। আমি এখানে একটা কাজ দেখাবো, ড্রর একটা কাজ দেখাবো যাতে করে আপনি সিগনেচার দিবেন, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার, ম্যানেজার কাসার, এটার আমি আপাতত যে কোম্পানির আছে এটারই লিখতেছি, যেহেতু আমি প্রজেক্ট ইয়া দিচ্ছি কনস্ট্রাকশন, কাসার কনস্ট্রাকশন লিমিটেড এলটিডি। ওকে, এখন আসেন এখানে আমি সিগনেচার দিতে চাই একটা। সিগনেচারটা কেমনে দিব একটু বলি। আমি ইনসার্টে যাব, সরি ড্রতে যাব, ড্র উইথ হ্যান্ডসে যাব। তারপরে এখান থেকে আপনার হচ্ছে ইয়া থিকনেসটা বাছাই করবেন। তারপরে আপনি হচ্ছে ব্ল্যাকটা বাছাই করছেন। এরপরে হচ্ছে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে একটা সিগনেচার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো দেখেন আমি আপনাকে আবার একটা বেসিক জিনিস দেখাই, যে আমাদের কাছে এখন এটা কিভাবে উপস্থাপিত হয়েছে, একটু পুরাটা দেখেন। একটা প্রজেক্ট প্রপোজালের এটা হেডলাইন ছিল, তারপরে হচ্ছে প্রজেক্টের প্রপোজালের নামটা ছিল, তারপরে হচ্ছে আমরা ডেটটা লিখছি, প্রজেক্টের ওভারভিউ লিখছি, একটা ইমেজ অ্যাড করছি, হেডার ফুটার তো আগে বানাইছে। এরপরে আমরা একটা গ্রাফ দিছি, সরি আমরা হচ্ছে একটা টেবিল বানাইছি। তারপরে হচ্ছে আমরা একটা, মানে কি বলে এটাকে, এটা কি জানি বলে ভুলে গেছি। আচ্ছা, এটার নাম হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে কিছু জিনিসকে হাইলাইট করছি। এরপরে আমরা হচ্ছে বাজেট অ্যালোকেশনসটাকে এভাবে লিখছি, একই সাথে একটা গ্রাফ দেখাইছি। এখন গ্রাফের মধ্যে বিভিন্ন রকম জিনিস আছে, আপনি একটা একটা করে টেস্ট করে দেখবেন। এ ফরম্যাটিংয়ে যা ইচ্ছা করতে পারবেন আপনি, একেবারে আপনার যেইটা মনে চায়, আপনার ইচ্ছা করতেছে এই ধরনের কিছু করবেন, আপনার যেটা ইচ্ছা আপনি, মানে মূল কথা আপনার ভাই, আপনার যেটা মন চায় ওটা আপনি করবেন, এটা কোনো ইস্যু না। আর এখানে অ্যালাইনমেন্ট নো অ্যালাইন, আচ্ছা আপনি ধরেন এরকমও করতে চাইছেন, পারবেন, এটা হোয়াট এভার ইউ ওয়ান্ট, এটা আপনি যা ইচ্ছা করতে পারবেন যেটা আপনার সুন্দর লাগে। কনক্লুশন, তারপরে একটা সিগনেচার দিয়ে দিলাম এবং এটা বোল্ড করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে যা কিছু করছি অলরেডি এই এই প্রপোজালটাতে, এই জিনিসটাকে যদি আমরা একেবারে পিডিএফ হিসেবে একেবারে ফাইনাল লুকে দেখতে চাই, তাহলে আমি প্রথমে এটাকে সেভ করতেছি। তারপরে হচ্ছে ফাইলসে গিয়ে আমি এক্সপোর্ট যাব, এক্সপোর্ট করব এটা। তো এটার নাম দিচ্ছি প্রপোজাল ওয়ান। আমরা হচ্ছে প্রপোজাল পিআরও প্রপ ওয়ান দিচ্ছি। তারপরে হচ্ছে এটার পিডিএফটা ওপেন হবে। দেখেন আমরা যদি এটার পিডিএফটা লক্ষ্য করি, তাহলে দেখেন এটার ফাইনাল লুকটা এরকম হয়। আচ্ছা, 2 পেজ ভিউ দিই, লাইফ মানে লেফট টু রাইট টাইপের আর কি। অর্থাৎ আপনি যখন এভাবে একটা প্রপোজাল দিচ্ছেন অফিসিয়ালি, স্বাভাবিকভাবে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের করেই হচ্ছে প্রপোজালগুলো সাজানো হয়, গুছানো হয়।
এবং এগুলো ওয়ার্ড দিয়েই করা হয়। এবং এটা আপনি যদি পারেন সেক্ষেত্রে আপনার জব সেক্টর কিংবা আপনার যেখানে আপনি হচ্ছে সার্ভিস প্রোভাইড করে থাকেন বা আপনার নিজেদের কোম্পানি বা নিজেদের প্রতিষ্ঠানের জন্য এই জিনিসগুলো আপনি ইজিলি এখন থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ ক্লাসের কন্টেন্ট। এর পরবর্তীতে আমরা একটা সামারি বা রিপোর্ট শিট তৈরি করব, যেখানে ইমেজ, টেবল, চার্ট সেম জিনিসগুলো থাকবে আর একটা অন্য ফরম্যাটে থাকবে। এটা হচ্ছে এক ফরম্যাট, ওটা আরেকটু অন্যরকম ফরম্যাট থাকবে। এই সব মিলায় আমরা হচ্ছে এভাবেই প্রসিড করে লাস্ট যেটা ক্লাস হবে সেটার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডের লার্নিংটা শেষ করবো ইনশাল্লাহ। এই হচ্ছে প্রত্যাশা। সবার জন্য দোয়া থাকবে অনেক, আমার জন্য দোয়া করবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।